উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় বন্ধুদের সঙ্গীতায়নের পক্ষ থেকে জানাই শুভ সন্ধ্যা এবং আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি আনন্দময় সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে। আজ আমরা উদযাপন করতে চলেছি সঙ্গীতায়নের 24তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। 2000 সালে শুরু হয়েছিল সঙ্গীতায়ন স্কুল অফ মিউজিকের এই পথ চলা। সঙ্গীত গুরু শ্রীমতী সুজাতা উপাধ্যায়ের পরিচালনায় এবং সান্নিধ্যে একটু একটু করে বেড়ে ওঠে সঙ্গীতায়ন। আজকের এই শুভ দিনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। এই বিশেষ দিনের জন্য আমরা প্রস্তুত করেছি এক মনোমুগ্ধকর পরিবেশনা, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রতিভার এক অপূর্ব মেলবন্ধন। আমরা আমাদের অনুষ্ঠান কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি, যার প্রথম পর্বেই থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর থাকছে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীত পরিবেশনা ও তবলার লহরা। এরপরের পর্বে থাকবে সঙ্গীতায়নের শিল্পীদের একক সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে নৃত্যানুষ্ঠান এবং অনুষ্ঠানের শেষ এবং অন্তিম পর্বে সঙ্গীতায়নের 2023-24 শিক্ষাবর্ষের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে প্রাচীন কলা কেন্দ্রের শংসাপত্র এবং সঙ্গীতায়নের পক্ষ থেকে মেডেল। এর সঙ্গে গত 23 জানুয়ারি অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে ও বিজয়ী এবং অংশীকারীদের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হবে। এছাড়াও গত 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যেসব সঙ্গীতায়নের যেসব ছাত্রছাত্রীরা, তাদের হাতেও সঙ্গীতায়নের পক্ষ থেকে তুলে দেওয়া হবে শংসাপত্র এবং মেডেল। আসুন আমরা শুরু করি আমাদের আজকের সাংস্কৃতিক যাত্রা। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হতে চলেছে আমাদের আজকের এই অনুষ্ঠান। Thank you.
সঙ্গীতায়নের অধ্যক্ষা শ্রীমতী সুজাতা উপাধ্যায় উত্তরীয় পড়িয়ে অরিনকে সম্বর্ধনা জানাচ্ছে। সবাইকে একটু হাততালি দিতে অনুরোধ করবো। এবং অরিনের হাতে একটি ছোট্ট মেমেন্টো সঙ্গীতায়নের পক্ষ থেকে সেটিও তুলে দিচ্ছে সঙ্গীতায়নের পক্ষ থেকে শ্রী তপন কুমার উপাধ্যায়। হাততালিটা চলুক। এরপর সম্বর্ধনা জানানোর পালা আমাদের স্যার শ্রী পুলক ঘোষ মহাশয়কে, তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শ্রীমতী সুজাতা উপাধ্যায়। করবো নিজেদের মোবাইল ফোনগুলি সাইলেন্ট। স্যারের হাতেও মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী তপন কুমার উপাধ্যায়। আমি আমাদের অতিথি মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। একটু যদি আপনি আমাদের ছাত্রছাত্রী আমাদের উপস্থিত যারা আছেন প্রত্যেকের জন্য যদি দু এক কথা একটু বলেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গীতায়নের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ তোমাকে এবং তন্ময়দা, ইশিকাদি, সবাইকে। এই পরিবারটার সাথে আমার নিজের ফ্যামিলির মতন সম্পর্ক, মানে হ্যাঁ, তো সবার সাথে আমাদের ফ্যামিলির মতন সম্পর্ক। যখনই আমাকে ডাকে এবং আমি না এসে কখনোই পারি না, কারণ কি এতটাই আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে উঠেছে। আমি চাইবো যে এরকম ভাবেই আরো ভালো অনুষ্ঠান হোক, আরো ভালো করে অনুষ্ঠান এগিয়ে যাক। তবে একটা কথা আমি সবাইকে বলবো, এই গান বাজনা আরো যত রকম ক্রিয়েটিভ কাজ আছে, আমাদের একটা ধারণা আছে যে শুধুমাত্র পড়াশোনা করেই জীবনে এস্টাবলিশ হওয়া যায়, এছাড়া আর কোনো পদ্ধতি নেই। কিন্তু এটা ভীষণই ভুল কথা। আমার ফ্যামিলিতে আমার সবাই, মানে কি বলে, আমার এক দিদি পিএইচডি করছে, আমার এক দাদা সে এখন হাইকোর্টের অ্যাডভোকেট। সেখানে দাঁড়িয়ে আমি যখন মিউজিকের সাথে যুক্ত হয়েছিলাম, প্রথমে সবাই কেরিয়ার, আমাকে বাড়িতে সবাই এরকম শুনতো, শুধু আমাকে না, আমার সঙ্গে আমার বাবা মাকেও তাদেরকে শুনতে, সেটা বোধহয় স্পয়েল হয়ে গেছে, কিছু হবে না, শুধুই মাত্র এই গান বাজনা করে বেড়াচ্ছে, কি হবে, এতে কেরিয়ার কি আদৌ হয়? কিন্তু বিশ্বাস করুন, যখন আমার প্রথম সিনেমা রিলিজ করে, আমার যখন প্রথম সিনেমা রিলিজ করে, আমার প্রথম সিনেমাতে যখন শান আমার সাথে গান গায়, আমার তারপরে পাপন, কৈলাসকে, এরকম তো অজস্র যত শিল্পীরা আমার সাথে কাজ করে, তখন যেসব রিলেটিভরা আসতো আমাকে বলতো যে কি হবে, সেটা স্পয়েল হয়ে গেছে। আমার বাবা মাকে বলতো কেরিয়ারটা পুরো স্পয়েল হয়ে গেছে, কি করছো তোমরা, নষ্ট করছো। তারা এসে আমার যখন প্রথম ম্যাগাজিনে যখন আমার ছবি বেরোয়, পেপারে যখন ছবি বেরোয়, তারা এসে সেটা নিয়ে যেত বাড়িতে, বলতো দিয়ে আমাকে একটু, আমরা পাশের বাড়ি আমার রিলেটিভদেরকে দেখাবো, তাদেরকে দেখাবে। তো আমি বলি, মিউজিক বলো, এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। সবাই এটা পায় না, সবাই এটা দ্বারা হয় না। তো এই জিনিসটা যখন তোমাদের মধ্যে আছে, তোমরা যখন শিখছো, ভালো করে শেখো, এই আশীর্বাদ এটা ভগবান দিয়েছে, তো এটাকে আরো এগিয়ে নিয়ে যাও। এবং আরেকটা কথা ছোট জাস্ট বলবো, যে আমরা পড়াশোনা করতে গেলে ছোট থেকে পড়াশোনা শুরু করি, 20, 22, 25 বছর ধরে পড়াশোনা করি, তারপরে কি একটা ভালো চাকরির এক্সপেক্ট করতে পারি। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি থাকে কি, 2 বছর গান শিখি, আমরা বোধহয় পারফর্ম করবো, এই বোধহয় সেই করবো। কিন্তু এই জিনিসটা মাথা থেকে বের করে দিতে হবে। আগে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে। তো সুতরাং প্র্যাকটিস করতে থাকো, তো নিশ্চয়ই কিছু না কিছু ভালো হবে। বিশ্বাস রাখো নিজের উপর। থ্যাংক ইউ।